আসসালামু আলাইকুম। আজকে মার্কেটে আমরা প্রায় 35 পয়েন্টের একটা নেগেটিভ ক্যান্ডেল পাই। মার্কেট কারেকশনে আসছে। ঘাবড়াবো না। কারেকশন পার্ট অফ বিজনেস, পার্ট অফ গেম। কারেকশন হওয়াটাই ভালো। আমাদের এখানে যে ব্যাপক একটা মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টে কি আমরা সবাই খুব ভালো ব্যবসা করতে পেরেছিলাম এই জায়গাতে? খুব ভালো ব্যবসা হয় না। এরকম মার্কেটে ভালো ব্যবসা হয় না। বরং এরকম মার্কেট কারেকশন দিয়ে উপরের দিকে উঠবে, এরকম মার্কেটে ভালো ব্যবসা হয়। তো আমাদের এখানে কারেকশন হোক, আচ্ছা নামুক 5,529, আচ্ছা না হয় আরো একটু নামুক 5,470, নামতে দেন। এইটুকু কারেকশন হওয়া দরকার। 100 পয়েন্ট বা 80 পয়েন্ট বা 90 পয়েন্ট এরকম কারেকশন মার্কেটের একটা হেলদি মুভমেন্টের জন্য খুব দরকার, সাস্টেন মুভমেন্টের জন্য দরকার। কেমন? সুতরাং মার্কেট নিয়ে আমরা ঘাবড়াবো না। আজকে মার্কেটে অনেকগুলো টেক্সটাইল মুভ করেছে। টেক্সটাইলের পাশাপাশি বিভিন্ন সেক্টর থেকে, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুড সেক্টর থেকে, তারপরে আরো অন্যান্য সেক্টর থেকেও আমরা কিছু শেয়ারকে বাড়তে দেখেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা জেড শেয়ারকে ভালো রকম মুভমেন্ট করতে দেখেছি। আজকে জেডের মুভমেন্ট হয়েছে। গতকালকে আমি জেড নিয়ে কথা বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা? সাইড পাওয়ার, তারপরে আইসিবিআই ইসলামী ব্যাংক, তারপরে আজিজ পাইপ, তারপরে আজকে যেমন এসএস স্টিল, জিবিবি পাওয়ার, পাওয়ার সেক্টরে, তারপরে ওরিয়ন ফার্মা। এই শেয়ারগুলো এরকম খারাপ মার্কেটেও দাঁড়ায় আছে। আশা করছি এই শেয়ারগুলোর সামনে আরো ভালো করবে। এগুলো নিয়ে কিছু অ্যানালাইসিস আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। এর পাশাপাশি কিছু এ ক্যাটাগরির শেয়ার নিয়েও কথা বলবো। আপনারা অনেকেই জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে আলোচনা শুনতে পছন্দ করেন না। আমি, আমার কাছে জেড এ বি বলে কোনো ক্যাটাগরি নাই। আমার কাছে প্রত্যেকটা শেয়ারই একটা পণ্য, যে পণ্য আমি 15 দিন থেকে 20 দিন ধারণ করব কাছে, এবং কিছু লাভে বিক্রি করব, অথবা যদি লস হয় কিছু লস স্বীকার করে নেব। আমি ট্রেড করি। তো আপনার কাছে যে এ ক্যাটাগরির শেয়ার আছে, সেই শেয়ারের তুলনায় আমার সাইফ, আমার আজিজ পাইপ, তারপরে আমার এসএস স্টিল, না আমার কাছে এসএস স্টিল নাই। আমরা মার্চ মাসে এসএস স্টিল নিয়ে ব্যবসা করেছিলাম। এই শেয়ারগুলো রিজেন্টেক্স যারা ধারণ করেছিলেন গত সময়গুলোতে, তারা কি অনেক ভালো বেশি প্রফিট করে নাই? ইনশাআল্লাহ আমরা এই এই বুস্টটা নিজের মধ্যে নিব। আমরা ভালো শেয়ার খুঁজবো, এবং এর জন্য আমাদের টেকনিক্যাল নলেজ থাকা দরকার। কিভাবে আমরা একটা ভালো শেয়ার খুঁজবো, কিভাবে আমরা একটা শেয়ারকে লোকেট করব, কিভাবে আমরা একটা শেয়ারকে চিহ্নিত করব, এই বিষয়গুলো আমরা দেখবো। আমাদের ব্যবসা না হওয়ার পিছনে টেকনিক্যাল অ্যানালাইসিস না জানাটা একটা বড় কারণ। আমরা শেয়ার খুঁজে পাই না। যখন একটা শেয়ার পাই, যে শেয়ারটা মুভমেন্টে আসছে, তখন আমরা সেই শেয়ারটাকে এমন আঁকড়ে ধরি যে পরবর্তী পর্যায়ে দেখা যায় যে আমরা আর ছাড়তেই পারছি না, ঘুরে আমাদের লস হয়ে যাচ্ছে। এবং এই অনুভূতিটা পরবর্তী পর্যায়ে যখন একটা শেয়ার বাড়তে শুরু করে দেয়, তখন আমরা খুব প্রিম্যাচুর শেয়ার সেল করে দিই। আগের বার আমরা খুব শক্ত করে ধরে রেখেছিলাম। তো এই বিষয়গুলো আমরা ওভারকাম করতে পারি টেকনিক্যাল নলেজের মাধ্যমে। আমাদের শেখা উচিত ব্যবসা। তো ঠিক আছে, ব্যবসা শেখা নিয়ে আমি আমার ভিডিওর পরের অংশ আলোচনা করবো। চয়ন আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি। আজিজ পাইপ, আগে জেড দিয়ে শেষ করি। আজিজ পাইপ, আজিজ পাইপ শেয়ারটা নিয়ে গতদিন আপনাদের সাথে আলোচনা করছিলাম যে এটা খুব ভালো সম্ভাবনাময় একটা শেয়ার। এটা এই জাস্ট 81 টাকা এই লেভেলটা পার করতে পারলে, আমাকে একটু সময় দেন, আমি এটাকে ঠিক করে নিই প্লিজ। এটাকে একটু বড় করব আমি। কেমন? চলে আসছে। এই 81 টাকা লেভেল যদি পার করতে পারে আজিজ পাইপ, তাহলে পরে আজিজ পাইপের সামনে অনেকখানি স্পেস তৈরি হয়। উপরের দিকে একটা বিশাল দুর্গ সে দখল করে। 81 টাকা 70 পয়সা পার করতে পারলে আমাদের উপরে অনেকখানি, প্রায় 150 টাকা অবধি কোনো শক্ত বাধা নাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শক্ত বাধার জায়গা আছে। এই টোটাল জায়গাটা কোনটা? সেটা 82 টাকা এই লেভেল। কঠিন শক্ত রেজিস্ট্যান্স একাধিকবার, এবং সরি এখান থেকে সরে গেল। এটা একাধিকবার এই জায়গাতে প্রাইস বাধাগ্রস্ত হওয়ার পরে শেষ পর্যন্ত এই জায়গাটা পেনিট্রেট করতে পারে। গত 2024 সালের এপ্রিলে এটা যদি আবার পুনরুদ্ধার করতে পারে 81 টাকা বা 82 টাকা লেভেল, তাহলে পরে উপরের দিকে নতুন দিগন্ত তার সামনে উন্মোচিত হবে। খুবই লো পেড আপ একটা শেয়ার, জেড ক্যাটাগরির একটা শেয়ার। আপনি নেবেন কিনা বিবেচনা করে দেখতে পারেন এই শেয়ারটা। কেমন? আপনার অনেক এ ক্যাটাগরি শেয়ারের থেকে এই শেয়ারটা সামনে ভালো হওয়ার সম্ভাবনা আছে। সাইড পাওয়ার, সাইড পাওয়ার নিয়ে একটা নিউজ বাজারে খুব ঘোরাফেরা করছে। অনেকেই আমাকে, আমি সাইড পাওয়ার আছে আমার কাছে, এটা জানে অনেকেই আমাকে
ওই মেসেজটা দিয়েছেন যে সম্ভবত বিএনপি পন্থী দুজন এমপি এই কোম্পানিটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা এই ধরনের কোনো একটা নিউজ বাজারে বেশ প্রচলিত, আমি মানে ছড়াই পড়েছে। আশা করছি এই নিউজটা সঠিক যদি হয় তাহলে পরে সাই পাওয়ারের টার্গেট 12 টাকা অস্বাভাবিক কিছু না, ঠিক এরকম জায়গা পর্যন্ত এই লেভেলটা কেমন, এই জায়গাটাতে সাই পাওয়ার চলে আসবে, এটা সময়ের ব্যাপার মাত্র। কিছু কারেকশন আসতে পারে এই জায়গাতে, কারেকশন আসতে পারে, আমরা ডেফিনেটলি সেটাতে এন্ট্রি দেওয়ার কৌশল খুঁজবো, জায়গা খুঁজবো। কেমন যদি কারেকশন দেয় কত 8 টাকা বা এর নিচে যদি একটু পাই 7 টাকা 80 পয়সা, সেটা আমরা লুফে নেওয়ার চেষ্টা করব। সামনে অনেকখানি স্পেস আছে, শেয়ারটা আমি ধারণ করছি এবং আমার সাথে সাথে আমাদের গ্রুপে শেয়ার আছে, সাই পাওয়ার আমাদের গ্রুপে এই শেয়ার অনেকের কাছে আছে। আপনারা সেদিকে একজন মন্তব্য করছিলেন যে শেয়ার বাড়ে সেই শেয়ারই আমার। আমি ভাই আপনাদের সামনে একটা বর্ণ মিথ্যা কথা বলি না যে আমাদের কাছে নাই, অথচ আমি আপনাদেরকে বলবো আমার কাছে আছে, এরকম কোনো বার্তা আমি আপনাদেরকে দিই না। আমি আপনাদের সামনে সত্য তথ্য উপস্থাপন করি। সাই পাওয়ার আমার কাছে আছে এবং আমাদের গ্রুপে সাই পাওয়ার আছে। তো ঠিক আছে, সাই পাওয়ারের উপরে ওঠার অনেক জায়গা আছে, 6 টাকা 20 পয়সা, 6 টাকা 30 পয়সা, 50 পয়সা এরকম জায়গা থেকে শেয়ারটা আমরা হোল্ড করছি। আমরা একবার প্রফিট করেছিলাম, কমে যাওয়ার পরে আমরা আবার অনেকে রিবাই করেছেন, শেয়ারটা উপরের দিকে উঠছে এখন। ওকে ফাইন। তারপরে এসএস স্টিল, এই শেয়ারটা আমাদের কাছে নাই অনেস্টলি। আমরা গত মার্চ এপ্রিলে এই শেয়ারটা নিয়ে ব্যবসা করেছিলাম, শেয়ারটা উপরের দিকে উঠছে, উপরের দিকে ওঠার অনেকখানি জায়গা আছে। আমাদের একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে পার করে গিয়েছে, পার করার পরে সামনে নিকটবর্তী সাপ্লাই ডিমান্ড 8 টাকার কাছাকাছি, এখন চলে 6 টাকা 40 পয়সা। হিসাব করে দেখেন কত পার্সেন্ট হয়। অপার সম্ভাবনাময় একটা শেয়ার হতে পারে এই শেয়ারটা। বিচ হ্যাচারি, এই শেয়ারটা আমাদের কাছে আছে, বিচ আমাদের কাছে আছে, একটা চমৎকার মুভ দিয়েছে, ছোট ছোট অনেকগুলো ক্যান্ডেল তৈরি করেছে, ভলিউম নাই বললেই চলে, আজকে ভলিউম তো খুবই ড্রাই, যে কোনো সময় উপরের দিকে একটা হ্যাসকা টান দিতে পারে। ব্রেকআউট কমপ্লিট, রিটেস্ট কমপ্লিট, ফলো থ্রু ক্যান্ডেলের অপেক্ষায় আপনি থাকতে পারেন মেবি। আমরা সঠিক কাজটা করব। ব্রেকআউট হয়েছে, রিটেস্টে আসছে, আমরা শেয়ার বাই করেছি, স্টপ লস জাস্ট 30 টাকা নিচে সেট করে দেন। এই শেয়ারটা উপরের দিকে ওঠার অনেকখানি জায়গা আছে, অনেকখানি জায়গা, প্রায় আপনার 45 টাকা পর্যন্ত এই শেয়ারটা বিনা চ্যালেঞ্জে উঠতে পারে। এখন চলে 32 টাকা, একটা ভালো সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে এটা। ওরিয়ন ফার্মা, এটাও একটা জেড ক্যাটাগরি শেয়ার, এই শেয়ারটাও আমরা হোল্ড করছি। এই শেয়ারটা সুন্দর, একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, আমাদের চ্যানেল ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে হ্যাঁ ওই একটু নিচের দিকে নেমে আসতেই পারে, এখানে একটু নামতেই পারে। এই জায়গাতে 27 টাকা 90 পয়সা 28 টাকা এরকম জায়গাতে এসে উপরের দিকে টার্ন দিলে পারে মোটামুটি 32 টাকা এবং আরো উপরে 34 টাকা 35 টাকা লেভেল পর্যন্ত অনেকখানি স্পেস আছে শেয়ারটার উপরের দিকে। এটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে। যারা আমরা জেড শেয়ার কিনতে চাই বা ভয় পাই না, বা যাদের এরকম কোনো ইয়া নাই যে না আমি এ ছাড়া শেয়ার কিনবই না, তাদের কথা আলাদা, কিন্তু যারা কিনবেন জেট তাদের জন্য এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার থাকলো। আমি আবারও বলি, প্রত্যেকটা শেয়ার একটা পণ্য হিসেবে বিবেচনা করেন, মালিক হওয়ার চিন্তা ভাবনা আমরা করবো না, আমাদের সে টাকাও নেয় যে আমরা একটা কোম্পানির মালিক হব। আমি আগেই বলেছিলাম যে কয়েকটা এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি নিয়ে শেয়ার নিয়ে কথা বলবো। চলেন আমরা আইটি সেক্টরে বিডিকম এই শেয়ারটা নিয়ে কথা বলি। সম্ভাবনাময় একটা শেয়ার বিডিকম, আমাদের ব্রেকআউট কমপ্লিট হয়েছে, এই জায়গাতে ব্রেকআউট কমপ্লিট করেছে, এখানে রিটেস্ট করতে আসছে। আমরা যদি সাপ্তাহিক চার্ট দেখি এখানে আমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে। সাপ্তাহিক সব ড্রয়িং মুছে দেন, সাপ্তাহিক চার্টে আমাদের এখানে চমৎকার একটা এই শেয়ারটাকে ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, ব্রেকআউট করেনি, সে আস্তে 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 উপরের দিকে উঠছে, সময় দিলে পরে সে আরো উপরের দিকে উঠবে, ও আরো উপরের দিকে উঠবে, এই শেয়ারটা আরো উপরের দিকে উঠে যাবে। সুতরাং আমরা এখানে এই শেয়ারটা নিয়ে ঘাবড়াবো না, এই শেয়ারটা আমাদের কাছে আছে। কেমন, আমরা এই শেয়ারটা হোল্ড করছি। যদি আগামী বুধ এবং বৃহস্পতি এই 2 দিনে বিডিকম 31 টাকার ঘরে ক্লোজ দিয়ে দেয়, তাহলে আগামী সপ্তাহে এই শেয়ারটাকে ধরে রাখা যাবে না।
আমাদের এখানে একটা স্ট্রং বার আছে ভালো ভলিউম নিয়ে, আমাদের মাঝখানে একটা 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 বেবি বেবি ক্যান্ডেল আছে, এটা একটা বেবি ক্যান্ডেল এবং এটা একটা ইনসাইড বার। ওকে ফাইন, যদি এই আগামী বৃহস্পতিবারের মধ্যে শেয়ারটা 30 টাকা 80 পয়সার উপরেও ক্লোজ থাকে, তারপরেও আমরা আগামী সপ্তাহে এই শেয়ারটার একটা চূড়ান্ত মুভ দেখতে পাবো। সো যাদের কাছে আছে শেয়ারটা ধরে রাখেন, অন্তত পক্ষে 27 টাকা 40 পয়সা এরকম স্টপ লস ধরে। এই শেয়ারটা আশা করি নিরাশ করবে না আমাদেরকে, সম্ভাবনাময় একটা শেয়ার হতে যাচ্ছে। ন্যাশনাল ফিড মিল লিমিটেড, আজকে শেয়ারটা সার্কিট দিয়েছে। আমি এই শেয়ারটা গতকালকেই লোকেট করি যে শেয়ারটা ব্যাপক মুভমেন্টে যাচ্ছে সম্ভবত, এবং আমি সকালবেলাতে চিন্তা করছিলাম যে কোন কোন শেয়ার ছেড়ে দিয়ে এই শেয়ারটা কিনবো। সকালবেলাতে চিন্তা ভাবনা করছিলাম যে দিব কি দিব না, শেয়ারটা চেঞ্জ করবো কিনা, করবো কি করবো না। মার্কেট অস্থির, এই অস্থির মার্কেটে হাতে থাকা শেয়ার ছেড়ে দিয়ে, ম্যাচিউর শেয়ার ছেড়ে দিয়ে আমি ইনম্যাচিউর ন্যাশনাল ফিড মিলে যাবো কিনা, এই চিন্তা আমার গতকালকে রাত থেকেই হচ্ছিল সকালবেলাতে। কারণ গতকালকে আমি এই শেয়ারটা লোকেট করি। লোকেট করার কারণ কি দেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস খুব চমৎকার। আমি আবারও বলি যে শিখলে পরে অনেক শেয়ার হাতে থাকবে, আপনি খুব দ্রুত প্রফিট নিতে পারবেন, প্রফিট প্রয়োজনে শেয়ার ছেড়ে দিতে পারবেন। আপনার হাতে যেহেতু অনেকগুলো শেয়ার চোখের সামনে ভাসবে, কোনো একটা শেয়ার নিয়ে আপনাকে দীর্ঘ সময় পড়ে থাকতে হবে না, আপনি খুব দ্রুত শেয়ার চেঞ্জ করতে পারবেন এবং সেটা আপনার পক্ষেই যাবে অধিকাংশ সময়। আমাদের এখানে কারেকশন, আমরা এই শেয়ারটা অনেক আগে একবার লোকেট করেছিলাম, গ্রুপে কারো কারো কাছে কেনা ছিল আগে থেকেই 17 টাকা এরকম জায়গাতে 17 টাকা 20 পয়সা শেয়ারটা কারেকশানে আসছে। কারেকশানের সময় আমাদের এখানে ভলিউম নাই এবং ধাম করে গত দিনকে একটা বিশাল বড় ভলিউম নিয়ে শেয়ারটা উপরের দিকে উঠে আসে। আমাদের চ্যানেলের এখানে শেয়ারটা সাপোর্ট পেয়ে যায়, আমাদের একটা চ্যানেল আছে এই জায়গাতে। তো এই সাপোর্ট পাওয়ার পরে আমি গতকালকে রাত থেকে চিন্তা করছিলাম যে শেয়ারটা এন্ট্রি নিতে হবে এবং লস রিকভারি একটা আইটেম হতে পারে এই শেয়ারটা। কি কি শেয়ার ছেড়ে দিয়ে আমি এটা কিনবো, এটাও চিন্তা ভাবনা করছিলাম, গ্রুপে দিব, কিন্তু অস্থির মার্কেটের কারণে দেওয়া ঠিক হবে কিনা এরকম চিন্তা করতে করতে আমি এটা গ্রুপে দিয়ে দিই। মোটামুটি ভাবে 17 টাকা 30 পয়সা 17 টাকা 40 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা আমাদের কেনা হয়েছে। শেয়ারটা সার্কিট দিয়েছে এবং এর টার্গেট, প্রাথমিক টার্গেট 23 টাকা এবং পরবর্তী টার্গেট শেয়ারটাতে 24 টাকা 25 টাকা এরকম জায়গায় এই শেয়ারটা কিন্তু আমাদের কাছে আছে। আমি আবারও বলি, অনেকে বলেন ন্যাশনাল ফিড মিল আমাদের কাছে আছে। যাই হোক, তো একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে ন্যাশনাল ফিড মিল। এর পাশাপাশি টেক্সটাইল খাতে ভিএফএস এই শেয়ারটা আমরা মানে একদম লো রেটে কিনেছিলাম। এই শেয়ারটা আমরা কিনেছিলাম 12 টাকা রেটে, শেয়ারটা 17 টাকা যাচ্ছে, 24 টাকার টার্গেট নিয়ে মাঝপথে আমরা একবার প্রফিট টেক করেছি 16 টাকা এই রেঞ্জে। কিছু শেয়ার হাতে আছে, সম্পূর্ণ শেয়ার নিয়ে পিছু ধাওয়া করতে চাইনি 24 টাকার উদ্দেশ্যে, শেয়ারটা রওনা দিয়েছে 24 টাকার উদ্দেশ্যে। আশা করি এই শেয়ারটা আমাদেরকে 24 টাকার কাছাকাছি ফ্লোর প্রাইজে নিয়ে যাবে, 22 টাকার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের কাছে আছে শেয়ারটা ধরে রাখেন, একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে। তাল্লু, আর একটা জেড নিয়ে কথা বলি। আমাদের এই জায়গাতে ব্রেকআউট হয়েছে, তাল্লু ব্রেকআউট করে রিটেস্ট করতে আসছে, রিটেস্ট করতে গিয়ে উঠে যাওয়ার কথা ছিল, কেন উঠেনি এই ব্যাখ্যা আমার কাছে নেয়। সে আবার নিচের দিকে নেমে আসছে 8 টাকা 30 পয়সা, এই জায়গাতে আবার সে রিটেস্ট করতে আসছে। এই জায়গাতে শেয়ারটা কেনাই যায় ছোট্ট একটা স্টপ লস ধরে, কত 8 টাকা স্টপ লস ধরে এখানে আবার এন্ট্রি দেওয়া যায়। আমাদের 8 টাকা 50 পয়সা 60 পয়সা এরকম জায়গাতে কেনা। তো এটা একটা সম্ভাবনাময় শেয়ার। শাসা ডেনিম, আইটি টেক্সটাইল খাতের এই শেয়ারটাও একটা সম্ভাবনাময় শেয়ার। ব্যাপক ভলিউম হচ্ছে, কারেকশন দিতে ভলিউম কম, উপরের দিকে উঠছে, উপরের দিকে স্পেস আছে উপরে অনেকখানি। কেমন মোটামুটি ভাবে এটাতেও আমরা 27 টাকার কাছাকাছি টার্গেট করতে পারি। এখন 24 টাকা চলে, আরও 3 টাকার মতো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে এই শেয়ারটাতে। তো মোটামুটিভাবে আমি আজকে আর নতুন কোনো শেয়ার নিয়ে কথা বলছি না, অনেকগুলো শেয়ার নিয়ে কথা বললাম, অনেকগুলো জেট ছিল, আরও অনেক কয়েকটা শেয়ার নিয়ে কথা বলা যেত। আপনাদেরকে একটা তথ্য দিই, যে শেয়ারগুলো বেড়ে আছে, গোল্ডেন সন, ঘেল, বিবিএস কেবল, তারপরে আরও যে ছোট জেট ক্যাটাগরি, বি ক্যাটাগরি যে শেয়ারগুলো মুভমেন্টে ছিল, ধরেন গোল্ডেন সান নিয়ে কথা বলি, এগুলো ভাববেন না যে শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার জন্য এটুকু মুভ দিয়েছে, উপরের দিকে আরও অনেকখানি সে যাওয়ার জায়গা আছে। কেমন শেষ হয়ে যাওয়ার জন্য এত দূরে উঠেনি, এই শেয়ারগুলো এখান থেকে ডবল হবে, আমার কথা মনে রেখেন।
কারেকশান হয়তো হচ্ছে, এখন কিছু সময় নিচ্ছে, কিন্তু এই শেয়ারগুলো আপনাকে নিরাশ করবে না, অনেক উপরে যাবে। ডিভিডেন্ড আসবে, ডিভিডেন্টের সময়, ডিভিডেন্টের পরে শেয়ারটা উপরের দিকে নিচের দিকে পড়বে, পড়ার পরে সেটি আফটার ডিভিডেন্ড টার্বুলেন্স শেষ হওয়ার পরে শেয়ারটা আবার উপরের দিকে মুভ দিবে। এই শেয়ারগুলো গোল্ডেন সান, ঘেল, তারপরে বিবিএস কেবল, পার কেমিক্যাল, যা যা আমরা দেখেছিলাম, যা যা আমরা বাড়তে দেখেছিলাম, একমি পিএল, এই সমস্ত শেয়ারগুলো আবার মুভমেন্টে আসবে। কেমন? তো অনেক বেড়ে গিয়েছে বা এই শেয়ারগুলো আর বাড়বে না এটা মনে করার কারণ নাই। এটা গোল্ডেন সান, আমি জাস্ট গোল্ডেন সান নিয়েই কথা বলছি, প্রত্যেকটা শেয়ার নিয়েই কথা বলা যেত। গোল্ডেন সান এই শেয়ারটা 17 টাকা বা 15 টাকার এই লেভেলটা পার করে গিয়েছে নিচের দিকে নেমে যাওয়ার জন্য না। গোল্ডেন সানকে 15 টাকার নিচে নামানো এখন টাফ। গোল্ডেন সান 15 টাকা পার করেছে, গোল্ডেন সান ডায়াগোনাল এই রেজিস্ট্যান্স পার করেছে, আমাকে একটু ডায়াগোনাল রেজিস্ট্যান্স পার করেছে 12 টাকা 30 পয়সায়, তারপরে 15 টাকায় হরাইজন্টাল রেজিস্ট্যান্স পার করেছে, ও নিচের দিকে নেমে আসবে, আবার গ্যারেজে ঢুকে যাবে। এই জন্যে না, এই শেয়ারটা উপরের দিকে উঠবে 30 টাকা বা 25 টাকা, 27 টাকা, এরকম জায়গাতে এই শেয়ারটা আপনি দেখতে পাবেন আগামী 5-6 মাসের মধ্যে বা এই বছরের মধ্যে ইনশাআল্লাহ। তো কেনার সুযোগে থাকবেন, প্যানিক হবেন না, হাতে থাকা শেয়ারগুলো ছেড়ে দিয়ে অন্য শেয়ারে যাওয়ার আগে 2বার ভাববেন। যাবেন না তা বলছি না, খুব ভালো অপশন না থাকলে না যাওয়াই ভালো। এই শেয়ারগুলোর সামনে অপার সম্ভাবনা আছে আশা করি ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত থাকলো ভিডিও। ভালো থাকবেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা জানেন, প্রতিদিনই আমি আপনাদেরকে বলি। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হতে চান তাহলে পরে আপনাকে স্বাগতম। আমরা এখানে সকাল 9টা থেকে শুরু করে মার্কেট ক্লোজ হওয়া আগ পর্যন্ত লাইভ সাপোর্ট দিই। কোন শেয়ার কিনতে হবে, কোন শেয়ার যদি কোনো শেয়ার খারাপ হয় সেটাকে চেঞ্জ করতে গেলে কোন শেয়ার দিয়ে চেঞ্জ করব, কোন শেয়ারটাকে প্রফিট টেক করতে হবে, এই বিষয়গুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করি। এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম চালু হচ্ছে আগামী মাসে। যারা ট্রেনিং করতে চান, যারা ব্যবসাটা শিখে করতে চান, তাদেরকে এই ট্রেনিং কোর্সে স্বাগতম। ব্যবসাটা শেখা উচিত। আমাদের এই ব্যবসাটা না হওয়ার পিছনে ব্যবসা না জানাটা একটা অন্যতম কারণ। আমরা আসলে শেয়ার বাছাই করতে পারি না, আমরা বুঝতে পারি না কোন শেয়ারগুলো ভালো হবে। আমরা অন্যের মুখাপেক্ষি হয়ে থাকি। একটা ভালো শেয়ার যদি হাতে আসে, শেয়ারটাকে আর ছাড়তে চাই না, ধরে রাখি। পরবর্তী পর্যায়ে সেই শেয়ারটা আমাদেরকে আর লাভ দেয় না, না দিয়ে প্রফিট থাকা শেয়ার লসে করে দেয়। আবার একটা শেয়ার থেকে সঠিক প্রফিটও আমরা নিতে পারি না, না জানার কারণে যে কোথায় বিক্রি করবো। এই বিষয়গুলো আমাদের শেখা উচিত এবং এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে শিখবো, অ্যানালাইসিস এবং লাইভ ক্লাসে শিখবো। আমি লাইভ ক্লাস নিই এবং কারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করি। প্রত্যেকটা ট্রেনিং বেসে আমার আলাদা আলাদা ম্যাটেরিয়াল থাকে রানিং মার্কেট থেকে। তো আপনাদের সেই প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আগামী মাসেই শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার সাথে শেয়ার করি। 019219311195। আজকে এ পর্যন্ত থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।